তীব্র গরমে পানীয় জলের সংকট ঘাটালে তৃণমূল কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বাসিন্দারা। জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ড কুমোরপাড়া এলাকায়। জানা যায়, কুমোরপাড়া এলাকার বাড়ি বাড়ি কানেকশন দেওয়া পিএইচই কলে প্রায় 20 দিন ধরেই আসছে না পানীয় জল। এই তীব্র গরমে পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে কুমোরপাড়ার বাসিন্দারা। এই জল সমস্যার বিষয়ে কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রতিদিন 3 বার করে কলে আসতো জল, কিন্তু প্রায় 20 দিন ধরেই জল আসছে না। দুপুরে জল আসলেও তাও ঝিরিঝিরিভাবে কিছুটা দূরে গ্রাম পঞ্চায়েতের সাবমার্সিবল থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে তাদের। আর তাতেই অভিযোগ তাদের। যদিও এলাকার পানীয় জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজন কলভি। তিনি বলেন, এই বিষয়ে আমাদের নজর কাছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেওয়া হবে, বাড়ি বাড়ি স্বচ্ছ জল পৌঁছে যাবে। এখন দেখার এই জল সমস্যা কত দ্রুত সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে কুমোরপাড়ার বাসিন্দারা। আমাদের সমস্যা সবাই যেমন জল পায়, এরকম করি এই ট্যাঙ্কির পানীয় জলটা আরে ঠিকই পড়েছিল। আগেরবার টিকটিকি বেরিয়েছিল তো আগেরবারে। আগেরবার ঠিক বেরিয়েছে। আমাদের আজ 20-25 দিন হলো জলের সমস্যা খুবই, আগে কোনো সমস্যা থাকেনি। যে থেকে আমাদের ওই চৌধুরী পাড়াতে রাজু কারোর সঙ্গে কোনো কিছু না আলোচনা করে পাইপটা নামিয়ে দিল, তারপর থেকেই আমাদের খুবই জলের কষ্ট। আমরা না আছে ট্যাঙ্কিতে জল, না আছে খাওয়ার জল। সকালবেলা তো যে ঘুম থেকে উঠলেই আমাদের প্রত্যেক মানুষের জলের দরকার, সে সকালবেলা তো পাইনি। এবং এই 11টার সময় ওদের ওখানে মনে হয় যে সব ট্যাঙ্কি ফ্যাঙ্কি ভর্তি হয়ে গেলে টুলু পামে, তবে এই সময়টা একটু অল্প আসে, ব্যাস আবার একই সমস্যা। আমরা অঞ্চল থেকে জল এনে ব্যবহার করি, তারাও গন্ডগোল করছে, তাদের 1 ঘন্টা জল দেয়, আমরা নেবো না তোমাদেরকে দেবো। 1 ঘন্টার মধ্যে তাদেরও অনেকটা এরিয়া জুড়ে। হ্যাঁ, গরমে তো জলের চাহিদা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, গরমেতে জলের চাহিদা রয়েছে। এখন আমরা চাই আমাদের জলের সমস্যাটা যেন তাড়াতাড়ি মিটে। মানে জলের জন্য খুবই পরিষেবা কাউন্সিল, আমি যদিও বা পৌরসভায় যাইনি, অন্য লোক গেছিল, কাউন্সিলরকে দেখানো হয়েছে, কাউন্সিলর লোক পাঠিয়েছে, ঘরে নলে জল পড়েনি দেখে গেছে। দেখে যে 2-3 দিন আগে মিটিং হয়েছে, মিটিং এর পর বলেছে তারা যে আমরা ওটার সমস্যা সমাধান করব, যাতে দুটো পাড়াই জল পায়। তাতে করে আজকে কন্ট্রাক্টর এসেছিল, কাউন্সিলর এসেছিল, আরো পার্টির লোক এসেছিল। তারা দেখে বলল যে কন্ট্রাক্টর বললো যে আমার তো এখন লেবার নেই, আমি এই মুহূর্তে একা কাজ করতে পারবো না, আমাকে আরো 2-3টে দিন টাইম দেওয়া হোক। আপনারা কি চান? আমরা চাইছি আমাদের ইমিডিয়েটলি জলের সমস্যাটা মিটাক। না, আমার নাম মমতা। সকাল থেকে একদমই জল দেয় না, সেই দুপুরবেলা একবার জল দেয়। আর সকালবেলা আমরা চান করতে যাই, কাচাকুচি আছে, বাড়িতে জল না থাকলে তো অনেকই অসুবিধা হয়। সেই যে সকালবেলা জলটা তো একদমই পাই না, সেগুলো নদীকে যেতে হয়, বাসন টাসন নিয়েও যেতে হয়। এখন তাহলে খাওয়া দাওয়া করছেন জল পান? শুধু এই দুপুরবেলায় যে জলটা আসে তাও অল্প আছে। বাকি জল কোথা থেকে আনেন? বাকি জল ওই অঞ্চলের যে কল আছে সকালবেলা সেখান থেকে নিই, তাদেরও খুব অসুবিধা হয়। এখান থেকে সবাই নেয়? হ্যাঁ, সবাই নেয়। কতদিন ধরে এই সমস্যা হয়েছে? এটা এই 20 দিন ধরে হচ্ছে। কাউন্সিলরকে বা পৌরসভায় জানিয়েছেন? হ্যাঁ, সবাই যে জানে আনা হয়েছে, মিটিং হয়েছে, তারা বলতে দেখছি কবে হবে এখন তার ঠিক নেই, ডেট কিছু দেয়নি। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া চক্রবর্তী। না, সুরাহা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কুমারপাড়ায় জল পাইনি, এটা ঘটনাটা সত্য। ব্যাপারটা হচ্ছে কুমারপাড়ায় কোনো এতদিন জলের সমস্যা থাকেনি। আমাদের কুমারপাড়ার আগের পাড়াটা আমাদের হচ্ছে গোবিন্দপুর দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া ওদের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, ওরা সঠিকভাবে জল পরিষেবাটা পাচ্ছিল না। তো বেলপুকুর থেকে ওদের জল আসে, কখনো 10 মিনিট জল থাকে, কখনো 15 মিনিট জল থাকে, এরকম একটা সমস্যা ওদের তৈরি হয়েছিল। তো আমরা এটা একটা চিন্তা ভাবনা করে আমরা জলের যে যিনি দেখেন ব্যাপারটা কন্ট্রাক্টর, তার সঙ্গে আলোচনা করে ওখানে দক্ষিণ পাড়াটাকে আমাদের গোবিন্দপুরের পাম্পের সঙ্গে জয়েন করা হয়েছিল, যাতে জলের পরিষেবাটা ঠিকভাবে পায়। তো দক্ষিণ পাড়াকে জলটা সরবরাহ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কুমারপাড়াটায় কিছু অংশ জলটা ঠিকভাবে পাচ্ছেন। একটা অংশ 3-4টে পরিবার একদমই জল পায়নি। বাকি আমাদের কুমারপাড়ায় শিবতলাতে ট্যাপ কলের জলটা পড়ছে, কিন্তু পরিবারগুলোর বাড়ি পর্যন্ত জলটা পৌঁছাচ্ছে না। যাক, আমরা এই বিষয়টা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রাক্টরকে ডেকেছিলাম এবং দুটো পাড়ার অধিবাসীদেরকে নিয়ে আমরা বসেছিলাম, বসে আমাদের সমস্যাটা মিটে গেছে এবং কন্ট্রাক্টর এসেছিল, এসে তিনি দায়িত্ব নিয়েছেন 2-1 দিনের মধ্যেই সমস্যাটা সমাধান করে দেবেন, দুটো পাড়ায় জল স্বচ্ছভাবে পাবে।
কুমারপাড়া একটি টিউবওয়েলও খারাপ রয়েছে অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ, টিউবকলটা আমরা সারিয়েছিলাম, দিন 10 আগেই সারিয়েছিলাম, কিন্তু এখনকার টিউবকল তো সব সচরাচর ব্যবহার না হওয়ার ফলে আবার খারাপ হয়ে গেছে। আজকে সকালবেলায় কন্ট্রাক্টর গিয়ে দেখে এসছে, ওরা কাজটা শুরু করবে।